আমেরিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যে একটা লাইভ শোতে বাবা কান্না করতেছে তার 20 বছর 21 বছরের সন্তানকে দেখে, যে সন্তান ছিল ছেলে। আজকে এই ছেলে কি হয়েছে, নিজে সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে। সেই মেয়ে যখন বাবার সামনে এসে বসলো, বাবা হাউমাউ করে কান্না করে দিল যে আমি হয়তো বা আদর্শ বাবা হতে পারি নাই, আমি হয়তো বা তাকে যথাযথভাবে শেখাইতে পারি নাই, এই জন্য আমার ছেলেটা আজকে মেয়েতে রূপান্তরিত হয়েছে। সম্প্রতি আমি দেখলাম কালকে RTV নিউজ করেছে, RTV অনলাইন, সময় টিভি নিউজ করেছে, সোশ্যাল মাধ্যমে অনেকেই কিন্তু নিউজ করেছে, লিখেছে কি, নবম শ্রেণীর বইয়ে নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট, অর্থাৎ ওই যে QR কোড ব্যবহার করা হয়েছে নবম শ্রেণীর একটি বইয়ে। তো সেখানে কোডটা সার্চ করলে নাকি দেখা যাচ্ছে এখানে আপনার নারীদের বিশেষ কিছু আপনার কি বলে এটারে, পোশাক সেখানে ব্যবহার করা হচ্ছে। তো এটা পাওয়া যাচ্ছে এবং পর্তুগিজ, তারপরে কেউ কেউ বলছেন যে না ব্রাজিল, এখান থেকে এই বিষয়টা এসেছে। আবার কেউ কেউ বলতেছেন যে না এই সমস্ত অন্তর্বাসগুলো যেগুলো এখানে দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে ট্রান্সদের, যারা নারী থেকে পুরুষ এবং পুরুষ থেকে যারা নারী হয়েছে তাদেরগুলো এখানে দেখানো হচ্ছে। আমার কথা হচ্ছে, যদি বিষয়টা এরকমই হয়ে থাকে, অলরেডি যারা নীতি নির্ধারক তারা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু যে এটা তারা ইচ্ছে করে করেন নাই, এবং এটা কারা ঢুকিয়েছে সে বিষয়েও তাদের স্বচ্ছ কোনো আইডিয়া বা ধারণা নেই। তো যদি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করে, অভিভাবক হিসেবে আমাদের প্রতিবাদ করা উচিত যে এই কাজটা কে করেছে তাকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার। আর যেহেতু কর্তৃপক্ষ অলরেডি বলেছে যে এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে, যারা এটা করেছে অবশ্যই এটা পরবর্তীতে বাদ দেওয়া হবে, সেহেতু এখানে আমাদের যে জায়গাটা বাপ মার সচেতনতার জন্য আপনাদেরকে বলি, কোন বিশ্বে আমরা আছি। অনেকে ইউরোপে আপনারা সেটেল হচ্ছেন, অনেকে কিন্তু আপনারা আমেরিকায় সেটেল হচ্ছেন, পশ্চিমা বিশ্বে অনেকে যাওয়ার জন্য কিন্তু আপনারা পাগল। এখনকার যুবকদেরকে বলা হয়, যদি বলা হয় যে জান্নাতি একটা হুড তোকে দেওয়া হচ্ছে, এটা নিবি নাকি আমেরিকার একটা গ্রিন কার্ড নিবি, ও বলবো আমার হুড দরকার না, আমার আমেরিকার গ্রিন কার্ড দরকার। এখনকার মানুষের অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে, পশ্চিমা বিশ্বে ঢুকতে পারলে মনে করে যে আমি জান্নাতে ঢুকে গেলাম, জান্নাতে টিকিট পেয়ে গেলাম, এরকম একটা সিচুয়েশন কিন্তু কাজ করতেছে। কিন্তু সেই পশ্চিমা বিশ্বের কিছু কিছু জায়গায় 18 বছর হয়ে যাবে যখন, আপনি যদি এখন ট্রান্স হয়ে যান, মনে করেন ট্রান্সজেন্ডার যে বিষয়টা আছে, যে নারী থেকে আপনি পুরুষ হবেন, আপনি বাবা হিসেবে কিছু বলতে পারবেন না। আমরা কোন প্রজন্মকে বাংলাদেশে রেখে যাচ্ছি? অদূর ভবিষ্যতে যদি এমনটা হয়ে থাকে যে আমার ছেলে মেয়েরা এই সমস্ত জিনিস পড়ে, নারীদের অন্তর্বাস কি, এই শুনেন, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মানুষের যে জৈবিক চাহিদা, বিয়ের পরে বাসর রাতে কি করতে হয় এটার জন্য পড়াশোনা করা লাগে না ভাই। বিয়ের পরে বউকে কিভাবে ভালোবাসতে হয় এটার জন্য আলাদা কোনো PhD করা লাগে না। বাচ্চা কিভাবে হবে এটার জন্য আলাদা MPhil করা লাগে না ভাই। এগুলো কিন্তু তবিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন মানুষের মন মস্তিষ্কে। প্রেম যে আপনার ভিতরে জাগলো, ভালোবাসা যে জাগলো, এটাকে আপনি পড়ে শুনে ভালোবাসা শিখেছেন নাকি এমনি আপনার ভিতরে জাগরণ ঘটেছে? চোখে যখন ঘুম আসতেছে আপনি তো ঢুলে পড়ে যাচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন, এটা কি পড়াশোনা করে আপনি শিখছেন যে কেমনে ঘুমাইতে হয়? প্রথমে মশারি টাঙাইতে হবে, AC ছাড়তে হবে, ফ্যান ছাড়তে হবে, কোল বালিশ নিতে হবে, মাথার নিচে আরেকটা বালিশ দিতে হবে, এগুলো কি আপনি পড়াশোনা করে শিখছেন? না, এগুলো মানুষের প্রয়োজন। তো যে সমস্ত জিনিসগুলো মানুষের প্রয়োজন, এগুলো মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভেতরে আকলে এটা কিন্তু দিয়ে দিয়েছেন। কিছু কিছু জিনিস এটা শেখার বিষয় না। মেয়েদের মেনস্ট্রুয়েশনের পরে কি করতে হবে না করতে হবে এটা তো আগকার দাদিরাই শিখিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে মেয়ের মা শিখাবে মেয়েকে, ছেলের বাপ শিখাবে ছেলেকে। তো এই জিনিসগুলো যখন উন্মুক্তভাবে প্যাড নিয়ে আলোচনা হচ্ছে, মেনস্ট্রুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের লজ্জাশীলতা কিন্তু তখন থাকছে না। গায়রত বলে একটা বিষয় আছে ভাই, এবং নারী পুরুষ একত্রিতভাবে যখন এই ধরনের আলোচনাগুলো করে, ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে। হ্যাঁ, জ্ঞান দেওয়ার জন্য মেয়েদের পরিবেশে মেয়েরা আলোচনা করতে পারে, পুরুষদের পরিবেশে পুরুষরা আলোচনা করতে পারে। ট্রান্সজেন্ডার যে বিষয়টা, আমেরিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যে একটা লাইভ শোতে বাবা কান্না করতেছে তার 20 বছর 21 বছরের সন্তানকে দেখে, যে সন্তান ছিল ছেলে। আজকে এই ছেলে কি হয়েছে, নিজে সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে। সেই মেয়ে যখন বাবার সামনে এসে বসলো, বাবা হাউমাউ করে কান্না করে দিল যে আমি হয়তো বা আদর্শ বাবা হতে পারি নাই, আমি হয়তো বা তাকে যথাযথভাবে শেখাইতে পারি নাই, এই জন্য আমার ছেলেটা আজকে মেয়েতে রূপান্তরিত হয়েছে। তো কোনো বাবা পৃথিবীর, সে হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ বাসদ যা আছে, কোনো বাপ চায় না যে আমার ছেলেটা বা মেয়েটা ট্রান্সজেন্ডার হয়ে যায়। যদি কোনো বাবা চায় বা মা চায়, জানতে হবে এরা আকলে সমস্যা আছে। শুনেন, এই যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা এত কথা বলতেছি, এখন বুঝতেছেন না, যখন নিজের ঘরে ছেলেটা হয়ে যাবে বা মেয়েটা হয়ে যাবে তখন বুঝবেন যে কত বড় ভয়াবহ বিষয়। আমেরিকায় কোনো নারী যদি, কোনো পুরুষ যদি নারী হতে চায়,
কনভার্ট হতে চায়, সার্জারিতে যে পরিমাণ খরচ পড়বে এবং আদার্স যে সমস্ত আইনানুগ বিষয়গুলো রয়েছে এগুলো হ্যান্ডেল করতে যে পরিমাণ খরচ হবে, তার খরচের পরিমাণ হচ্ছে 1,40,000 মার্কিন ডলার। একটা ছেলে যদি মেয়ে হতে চায়, আবার একটা মেয়ে যদি ছেলে হতে চায়, তাহলে তার খরচ হবে 1,25,000 মার্কিন ডলার। আচ্ছা, সার্জারি করে তার দেহটাকে যদি পরিবর্তন করতে যায়, পুরো দেহটা, তার খরচ হবে 25,000 থেকে 30,000, 60,000 মার্কিন ডলার। ছেলেদের লিঙ্গ পরিবর্তন করে যদি মেয়েদের মতো কোনো কাজ, মানে কোনো আকার আকৃতি করতে চায় লজ্জাস্থানটাকে, এটার খরচ হবে প্রায় 30,000 মার্কিন ডলার। স্তন কেটে যদি এটাকে প্লেন করতে চায়, এটা খরচ হবে প্রায় 10,000 মার্কিন ডলার। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? 10,000 মার্কিন ডলার মানে বুঝেন বাংলাদেশি টাকায় প্রায় 10 লক্ষ টাকা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন বিশ্বে আমরা আছি। শিক্ষা মানুষের ভেতরের সমস্ত কলুষতা দূর করে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তো কোরআনেও বলেছেন এই কথা। সুতরাং আমরা কি শিখাচ্ছি আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং অভিভাবক হিসেবে আপনাকে এগুলো তদারকি করতে হবে যে আমার ছেলে মেয়ে যাতে করে অনার্স মাস্টার্সের পরে অথবা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে কনভার্ট যাতে করে না হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা হয়তো অনেকেই এটা জানেন, ওনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো তখন তিনি স্বামীকে ডেকে বললেন, প্রিয় স্বামী, আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে গেলে দিনের বেলায় লোকজন বেশি জানাজায় আসবে শুনতে পেলে। আমি সবসময় পর্দায় ছিলাম, আমার গায়ের কাপড় চোপড় জড়িয়ে যদি মানুষের সামনে জানাজা দেওয়া হয় তাহলে লোকেরা অন্তত পর্দার ভেতরে থেকে বুঝতে পারবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েটা কত বড় ছিল, লম্বা ছিল, খাটো ছিল, মোটা ছিল না কেমন ছিল। এই জন্য তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আপনি রাতের আধারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে এই কথা বলেছিলেন। আজকে আমার মা বোনদের অবস্থাটা কি দেখেন তো। মেয়েদের সাধারণত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কণ্ঠটাকেও বলেছেন নিয়ন্ত্রণ করতে, শারীরিক অবকাঠামো এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমা, উম্মতের উপরে যে সমস্ত কারণে আযাব গজব আসে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওয়ালাবিসুল হারির, রেশমি পোশাক পরিধান করা, চিকন চাকন পোশাক পরিধান করা। আজকে আমাদের সমাজে যারা চিকন চাকন পোশাক পরিধান করছে, কিয়ামতের আগে নবীজি বলেছেন একটা বড় আলামত দেখা যাবে যে নারীরা পোশাক পরবে কিন্তু তাদের পোশাকের ভেতরের চিত্র, মানে আকার আকৃতি বোঝা যাবে, শারীরিক অবকাঠামো বোঝা যাবে। এখনকার মেয়েরা এমন চিকন চাকন পোশাক পরিধান করছে, ছেলেরা এমন ছেঁড়াফাটা পোশাক পরিধান করছে যে ভেতরের আকার আকৃতি লজ্জাস্থান পর্যন্ত অনেক সময় বোঝা যায়। সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই এবং এটার কড়া খেসারত দিতে হবে। কিন্তু শুনেন, একটা মেয়ে যখন রাস্তায় বেগানা ভাবে হেঁটে যায়, 20টা ছেলে যদি তার দিকে তাকায়, 20টা ছেলের চোখ আছে কয়টা? 40টা। তো 100টা ছেলে বা 100টা পুরুষ যদি ওই নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, কিছু কিছু পোলাপান তো এরকম হাত ডলে, ওই চায়ের দোকানে বসে বসে এরকম হাত ডলে আর খালি দোস্তরে একটা জোস একটা জিনিস গেল, এরকম কমেন্ট করে থাকে। তো আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে কোনো ছেলে যখন এমন কথা বলবে, বাবা হিসাবে কিন্তু আপনি শুনলে আপনার রাগ উঠবে, হৃদয় রক্তক্ষরণ হবে। তো কোনো বাবা যদি এই সমস্ত জিনিসগুলোকে খেয়াল না করে তাহলে আল্লাহর আদালতে ওই বাপকেও কিন্তু দাঁড়াইতে হবে।